الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قلت يا رسول الله أي مسجد وضع أول؟ قلت المسجد الحرام. قلت ثم أي؟ قال المسجد الأقصى. قلت كم كان بينهما؟ قال 40. ثم قال حيثما أدركت الصلاة فضل والأرض لك مسجد. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে আপনাদের সম্মুখে হুরমতে আকসা, মসজিদে আকসার সম্মান এবং মর্যাদার উপরে কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, প্রথমত এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাসূল, হযরত ওমর, বিভিন্ন ধরনের বর্ণনা আছে। এর পূর্বে সুলাইমান আলাইহিস সালাম এটি নির্মাণ করেছিলেন। এক পর্যায়ে বুখতানাসর বাদশা ছিল, সে এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের উপর হামলা করে হাজার হাজার মানুষকে হত্যা করে এবং বাইতুল মুকাদ্দাসের সাথে যে সমস্ত সোনা দানা, রূপা, জহরত, মানিক, মুক্তা এগুলো লাগানো ছিল, সব 70টা নৌকা ভরে সে নিয়ে যায় এবং ওখানে যারা ছিল তাদেরকে হত্যা করে। এর দীর্ঘদিন পরে এই মসজিদে আকসা আবার নির্মিত হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এটা অত্যন্ত সুন্দরভাবে আকর্ষণীয় করে এই বাইতুল মুকাদ্দাসকে তিনি নির্মাণ করেন। সর্বশেষ যখন ওনার হায়াত শেষ পর্যায়ে, তখন কাচের ঘর একটা বানিয়েছিলেন। কাচের ঘরের মধ্যে একটা লাঠির উপর ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিতেন যে তোমরা এই কাজ করো, এই কাজ করো, এই ধরনের। তো জিনরা সেই গভীর সাগরের মধ্যে গিয়ে মুক্তা উঠায় এনে দামি দামি পাথর বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এনে এই মসজিদে আকসার কাজ সম্পন্ন করেন। কিন্তু এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। কাছের ঘরে ছিলেন, তারা মনে করছে যে উনি বেঁচেই আছেন। যেদিন উনি যে লাঠির উপর ভর করে উনি ছিল, লাঠিটা যখন ভেঙে যায়, মানে খুনে ধরে পড়ে যায়, তখন ধপাস করে উনি পড়ে যান। তখন জিনরা যা দেখে যে সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগে ইন্তেকাল করছে, তো তারা চিন্তা করলো, হাই রে, এতদিন আমাদেরকে বেকার খাটাইছে, আমরা যদি জানতাম যে এই অবস্থা, তাহলে তো আমাদের এত কষ্ট করা লাগতো না। পরে এই কাজ তো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কাজ এটা কুরায় নেন তার বান্দাদের দ্বারা। পৃথিবীতে কোনো এমন মসজিদ পাইবেন না যে মসজিদ ধরছে অথচ কাজ সম্পন্ন হয়নি, এমন কোন মসজিদ পাবেন না। দেখা যায় মাইক দিয়ে উঠায় ইয়ে করে, পরে যায় মসজিদটা কিন্তু সুন্দরভাবে পরে হয়েই যায়, কারণ এটা আল্লাহর ঘর, ছোট হোক, এটার প্রতি মানুষের একটা দিলের আকর্ষণ, মনের টান আল্লাহ তাআলা কুদরতিভাবে দিয়ে দিয়েছেন। যেরকম বাইতুল্লাহর দিকে প্রত্যেক ইমানদারের আকর্ষণ চরমভাবে থাকে, যে যতদিন না যাইতে পারে চেষ্টা করতে থাকে কবে যাব বাইতুল্লাহ।
তো বাইতুল মুকাদ্দাস যখন এরকম এক পর্যায়ে মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল, তখন হযরত সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এটাকে দখল করেছিলেন এবং এমনভাবে ওই জায়গা থেকে খ্রিস্টানদেরকে বিতাড়িত করেছিলেন যে মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 30,000 আর খ্রিস্টানদের সৈন্যের সংখ্যা ছিল 2 লাখ। এটা নেতৃত্বে ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে যে হযরত 30,000 আর 2 লাখের মোকাবেলা তো খুব জটিল। বলছে মুসলমানদের মোকাবেলা তো জনসংখ্যা দিয়ে হয় না। মুসলমানরা যে জিহাদ যুদ্ধ করে এটা জনসংখ্যা দিয়ে না, শক্তি সামর্থ্য দিয়ে না। বেশি অ্যাটম বোমা থাকলে মুসলমানের বিজয় হবে, বিষয়টা এরকম না। বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর দ্বারা, আল্লাহর মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে এবং আল্লাহই মুসলমানদের বিজয় দান করে থাকেন। সে শক্তিরই মুসলমানরা কি করে? লড়াই করে থাকে। লড়াই করে এক পর্যায়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন। তো সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর একটা কবর ওই জায়গা আছে। উনি যেহেতু এটা কি করেছিলেন? দখল করেছিলেন। তো কবরে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন এটা দখল করে মুসলমানদের হাতে দিয়ে গেলেন, এটা এক পর্যায়ে বেদখল হয়ে গিয়েছিল। কয়েকবার দখল বেদখল অবস্থা হয়েছে ইতিপূর্বে। সালাহুদ্দিন আইয়ুবীর কবরে গিয়ে খ্রিস্টানরা পা দিয়ে লাথি মারছে। লাথি বলছে, সালাহুদ্দিন আইয়ুবী তুমি ওঠো, আমরা ফিরে আসছি। তুমি তো আমাদেরকে বিতাড়িত করছিলে, আমরা আবার আসছি। এটা কত বড় ওজনওয়ালা এক কথা। এই জন্য এই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য, এর সম্মান রক্ষার জন্য যুগে যুগে মানুষ এরকম থাকবে যারা লড়াই করে জীবন দিয়ে তারা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিসের ইজ্জত এবং হুরমতকে রক্ষা করবে। পৃথিবীতে এরকম মানুষ সারা জীবন থাকবে, যার কারণে দেখেন এটাকে রক্ষা করার জন্য হামাসের মতো সংগঠন তৈরি হয়েছে, ফাতার মতো সংগঠন তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে এমন একটা দেশ এই ফিলিস্তিন, যার কোনো সেনাবাহিনী নেই। আশ্চর্য ধরনের কি ধরনের চুক্তি করছে মুসলমান রাজা বাচ্চারা, কোন পর্যায়ে গেছে। আমাদের বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ, কিন্তু এই দেশে কিন্তু সেনাবাহিনী আছে এবং অনেক মজবুত। দেশ ছোট হলেও আমাদের দেশের সৈনিকরা এখনো অনেক শক্তিশালী এবং অনেক কৌশল জানে এবং অনেক অগ্রগামী বাংলাদেশের সৈনিক। কিন্তু ফিলিস্তিনের মতো এত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো দেশের কোনো কি নাই, সেনাবাহিনী নেই। আশ্চর্য ধরনের। যার কারণে ইহুদিরা এটাকে দখল করা, মুসলমানদেরকে মার দেওয়া, মুসলমানদেরকে কবজা করা, এটা তাদের দ্বারা সম্ভব হয়েছে। আর এটা করছে ব্রিটিশ এবং মার্কিনরা। এখানে কোনো সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনী তারাই দিবে, তারাই রক্ষণাবেক্ষণের কাজ করবে। এটা হলো তাদের, এটার ভিত্তিতেই ইয়াসির আরাফাতের সাথে ওই সময় চুক্তি হয়েছিল। যার কারণে এরপরে আর কি হয় নাই, সেনাবাহিনী তৈরি হয়নি, কিন্তু নিজেদের প্রয়োজনেই মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে আমাদের দেশের মতো, যারা হামাস। কি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ, আইয়ু মসজিদিন ফুতিহা আউয়াল, পৃথিবীর মধ্যে কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়, বানানো হয়েছে? তো রাসূল বললেন, আল মসজিদুল হারাম, মসজিদ হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। এটা সর্বপ্রথম কে তৈরি করেছে? ফেরেশতারা এটা বানাইছে। এটা 1 নম্বর মসজিদে পৃথিবীর।
কুলতু সুম্মা আইয়ুন, তারপরে বললাম যে হুজুর এরপর কোন মসজিদ? তো রাসূল বললেন আল মসজিদুল আকসা, মসজিদ আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। কুলতু কাম কানা বাইনাহুমা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এই মসজিদে হারাম আর মসজিদ আকসা এর মাঝখানে বানাতে ব্যবধান কতদিন ছিল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউনা সানা, মানে অর্থাৎ 40 বছরের ব্যবধান। 40 বছর পরে মসজিদ আকসা কি হয়েছে? নির্মিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মধ্য থেকে কেউ যদি মসজিদ আকসা কোনোদিন যেতে পারে তাহলে সেজন্য ফাসাল্লি, সেখানে নামাজ পড়ে যখনই যায়। ওয়াল আরদু লাকা মাসজিদুন, তবে এটা খেয়াল রাখতে হবে ইমানদারদের জন্য পৃথিবীর পুরা জমিনটাই হলো মসজিদ। সে যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারে। রাস্তায় যদি এটা যায় নামাজ বিছায় দাঁড়ায় যায়, কেউ বলতে পারবে না এই জায়গায় নামাজ হবে না, পাক থাকলেই হবে। কি এটা যায় নামাজ বিছায় যদি নামাজ পড়ে রাস্তাও রোডেও যদি দাঁড়ায় যায়, এই উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা এই পুরো জমিনটাকে মসজিদ বানাইছে। তবে বলতেছে যে কেউ যদি মসজিদ আকসায় কোনোদিন যেতে পারে তাহলে সে যেন সেখানে গিয়ে কি নামাজ আদায় করে। এবং যে কোনো মসজিদে গেলেই সুযোগ পেলেই 2 রাকাত নামাজ পড়া চাই। যে কোনো মসজিদে আপনি বাইতুল মুকাররমে গেছেন কোনো কাজে, সুযোগ পাইছেন, এখন বেলা একবারে মানে 3 ওয়াক্ত ছাড়া, নিষিদ্ধ টাইম ছাড়া আপনি পড়ছেন, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এটা মসজিদের হক। গ্রামে যান, ওই 2 রাকাত পড়েন। দেখা যাচ্ছে যে আপনি গ্রামে বেড়াতে গিয়েছেন, যাওয়ার পরে টাইম কি আমরা থাকার সময় নেই, কিন্তু মসজিদের সামনে পড়ে গেছে, আপনি 2 রাকাত করে আল্লাহর কাছে দোয়া করে চলে আসেন। তাহলে বুখারী শরীফের এটা 3425 নম্বর হাদিস যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে, তার প্রথম হলো মসজিদে হারাম, তারপরে মসজিদে আকসা। পৃথিবীর মধ্যে কোনো জায়গা, কোনো মাজার কেন্দ্রিক সফর ভ্রমণ করা এটা জায়েজ নেই। যে শাহজালালের মাজার, শাহ বাগদাদ রহমতুল্লাহ মাজার, হ্যাঁ, শাহ সুলতান রহমতুল্লাহ মাজার, শাহ মখদুম রহমতুল্লাহ মাজার, হ্যাঁ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ মাজার, এইসব মাজার কেন্দ্রিক সফরের কোনো সুযোগ নেই। তবে 3টা মসজিদকে কেন্দ্র করে সফর করা, ভ্রমণ করা জায়েজ আছে। বুখারী শরীফের 1199 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে 3 মসজিদকে উদ্দেশ্য করে সফর করা যায়। তোমরা 3 মসজিদকে উদ্দেশ্য করে সফর করতে পারো। একটা হলো আল মসজিদুল হারাম, মসজিদে হারামকে কেন্দ্র করে বাইতুল্লাহ শরীফ দেখতে যাবে। আর বাইতুল্লাহ শরীফ দেখতে গেলে কিন্তু ইহরাম পরে যেতে হবে। ওখানে ইহরামের হুদুদে হারামের মধ্যে ঢুকলেই, হারামের সীমানার মধ্যে ঢুকলেই আপনাকে কি করতে হবে? ইহরাম নিয়ত করে ঢুকতে হবে। এমনিতে আপনি সাদা কাপড় ঢুকায় কি নেই, জায়েজ নেই। যেই যায়, যে কোনো অফিসারও সরকারি হজের কাছেও যদি সরকারি কাছে যায়, ওই এলাকায় প্রবেশ করলে তাকে কি করতে হবে? ইহরামের কাপড় পরতে হবে। এটা নিয়ম ওই জায়গায়। তো 3 মসজিদকে কেন্দ্র করে সফর করা যায়। তার মধ্যে একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুর রসুল। রসুল যে মসজিদ নির্মাণ করেছেন, মসজিদে নববী। কেউ যদি মসজিদে নববীতে দেখার জন্য যায় তাহলে সেখানে ওই উদ্দেশ্য করে সে যেতে পারে মদিনা শরীফে। আর 3 নম্বর হলো মসজিদুল আকসা, মসজিদ আকসাকে কেন্দ্র করে সফর করা যাবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে সামিআতু আরবাআন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজাবাতনি, আমি রাসূলের কাছ থেকে 4টা কথা শুনেছি। কয়টা কথা বলেন? 4টা কথা শুনেছি যা আমাকে খুব বিস্মিত করেছে, আশ্চর্যান্বিত করেছে আমাকে। সেটা হলো লা তুসাফিরুল মারআ মাসিরাতা ইয়াওমাইন ওয়া মা'আহা যাওজুহা। একটা মানে হলো কোনো মহিলা, কোনো মেয়ে মানুষ
2 দিনের দূরত্বে একা একা সফর করবে না, তবে তার স্বামীকে সহ। 2 দিন লাগে যাইতে। এরকম দূরত্বে যদি যায় কোনো নারী, তাহলে একা সফর করতে পারবে না, তার সাথে তার স্বামী থাকবে অথবা মাহারাম থাকতে হবে। তার মাহারাম সহ সে সফর করবে। এই জন্য হজের সফরে আপনার মাহারাম ছাড়া তাদের মহিলাদের উপর হজে ফরজ হয় না। যদিও বর্তমানে আমি দেখলাম যে অনেক মা বোনেরাও কি মাহারাম ছাড়া বান্ধবীদের সাথে হজ করতে চলে যাচ্ছে, এটা দেখা গেছে। কেন মহিলারা সব জায়গায় যায়, কি কোনো কিছু তেমন মনে করে না। হজ হলো মারাত্মক কবিরা গুনাহ হবে, কি এটা নিষেধ। ফরজ হওয়ার জন্য ওলামায়ে কেরাম শর্তই বলেছেন মহিলাদের জন্য তার মাহরাম থাকতে হবে, তাছাড়াও তারপর হজ ফরজ না। সে যদি না যায় কোনো গুনাহ হবে না। একবার মুখ পর্যন্ত সে চেষ্টা করবে মাহরামকে সহ। তাহলে 3-4টা কথা নবীজির কাছ থেকে শুনছেন, ওনার কাছে খুব আশ্চর্য লাগছে যে 2 দিনের সফরে অবশ্যই তার স্বামী থাকবে অথবা কোনো মাহরাম থাকতে হবে। 2 নম্বর হলো যে 2 ঈদের দিন রোজা রাখতে পারবে না। ওয়ালা সাওমা ইল্লা ফি ইয়াওমাইন, 2 দিন রোজা রাখা নিষেধ। এটা তো হাদিসের দ্বারা, এমনি তো মূলত সারা বছর 5 দিন। কয় দিন? 5 দিন। আপনার ঈদুল আজহার সময় 4 দিন, অর্থাৎ 10, 11, 12, 13। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়ার দাওয়াত, গোশত খাওয়ার দাওয়াত। কুরবানি করবেন, খাইবেন। আগে কোনো 3 দিনের বেশি খাওয়া যায় ছিল না কুরবানির গোশত। পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে যে এটা সারা বছর ফ্রিজে রেখে খাওয়া যায়, কি সারা বছর। কিন্তু এক সময় এই 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়ার নিয়ম ছিল না, পরবর্তীতে এটা ছাড় দেওয়া হয়েছে। তা না হলে কি পরিস্থিতি হতো। যাই হোক, 2 দিন রোজা রাখতে পারবে না। হাদিসে এখানে যে অংশটা আসছে, ওয়ালা সাওমা ইল্লা ফি ইয়াওমাইন, 2 দিন রোজা রাখতে পারবে না, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদুল ফিতরের দিন রোজা রাখতে পারবে না, আর ঈদুল আজহার সময় 4 দিন, কি ওই দিন সহ 4 দিন রোজা রাখলে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। কেউ যদি খুব ইখলাসের সাথে কি রাখে রোজা রাখলে ওই কয়েকদিন, কি কোনো সওয়াব হবে না, গুনাহ হবে না, কারণ আল্লাহর হুকুমের খেলাফ। আসর নামাজের পরে যে সুন্নত পড়া শুরু করে দিল, নফল নামাজ, কোনো সওয়াব হবে না। আসতেছে সামনে, ওয়ালা সালাতা বা'দা সুবহি হাত্তা তাতলুআ শামস, ফজর নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই। কেউ যদি খুব ইখলাসের সাথে যে হুজুর চলে গেছে, দরজা টরজা লাগানো আছে, আমি বসে নফল নামাজ পড়ি, কোনো সওয়াব হবে না, কি হবে না, কোনো সওয়াব। এই জন্যই যে বেলা উঠে গেছে ওই সময় ফজর নামাজ শুরু করে দিল, ওই নামাজ হবে না। নামাজের টাইম না, সময় নাই, আমি নামাজ পড়লে লাভ টাকা, কোনো লাভ নাই। তারপরে ওলা বাদাল আসরি হাত্তা তাহুরবা, আসর নামাজের পরে সূর্য একবারে ডুবতেছে আর কি। আসর নামাজের পরে সূর্য ডোবার সময় কোন কোন বলছে একটু লাল হয়েছে, ওই সময় পড়া যায়, মাকরুহের সাথে হবে, কিন্তু একবারে পরিপূর্ণ লাল হয়ে গেছে, ওই সময় নামাজ বিরত রাখতে হবে। তারপরে ডুবে গেলে তারপরে নামাজ শুরু হবে। এই জন্য দেখেন না, আমরা আজানের পরে গিয়ে কয়েক মিনিট পরে, আজান তো হয় ডুবে যাওয়ার পরে, এরপরে যে নামাজ শুরু করি আমরা, তাহলে ওই সময় নিষিদ্ধ টাইম। এটা বুখারী শরীফের 1995 নম্বর হাদিসে এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4টি বিষয় আমি রাসূলের কাছ থেকে শুনেছি, আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে মহিলারা সফর করতে হলে তার স্বামী লাগবে অথবা মাহারাম লাগবে, 2 দিনের দূরত্ব, আর একটা হলো 2 দিন রোজা রাখা যাবে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা হলো ফজর নামাজের পর সূর্য উদিত হওয়ার মোটামুটি হয়ে যাওয়ার পরে, তারপরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নেই, তারপরে আসরের পরেও কোনো নামাজ নেই, বেলা অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। আসর পরে ফেলছেন, এরপর আর কোনো নামাজ পড়তে পারবেন না। মাহরাম নিজের আত্মীয়, যার সাথে বিবাহ জায়েজ আছে, একে নিয়ে সফর করতে পারে। মনে করেন ভাই আছে, তার মামা আছে, এরকম ধরনের যারা 14 জন লোক আছে আর কি, কোরআন কারীমের মধ্যে বলা আছে ওরা মাহরাম, এদেরকে নিয়ে সফর করতে পারে।
দুলাভাইয়ের সাথে যদি সফর করে তাহলে তো অবস্থা খারাপ, তাই না? দুলাভাইয়ের সাথে কি কোনো স্বামী সফর করতে পারবে না। আমি একটা হালকা একটা ইয়ে দিলাম তো সহজে বুঝতে পারবে যেগুলোর সাথে সফর করা যাবে না, কথার কথা আর কি। এরপরে আসেন হরমতে আকসার উপর যে আলোচনা। এই হরমতে আকসা সর্বপ্রথম পৃথিবীর, এটা সমস্ত নবী এবং রসুলদের, ফেরেশতাদের এই এক মসজিদ যেখানে সবাই একত্রিত হয়েছিলেন, সবাই এই জায়গায় কদম রেখেছেন, এই জায়গায় তাদের কদম মোবারক হয়েছে। আমাদের নবী ছিলেন কি ইমাম, আর সমস্ত নবী 1 লক্ষের উপরে নবী তারা ছিলেন মুসল্লি, মুক্তাদি তারা ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন। এই জন্য রাসূলকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যে তিনি সমস্ত নবী রাসূলদের লিডার, সমস্ত নবী রাসূলদের নেতা, যেহেতু ওনার পিছনে নামাজ পড়ছেন। তারপরে হলো যে কোরআনে কারীমের মধ্যে একটা মসজিদের নাম, মসজিদে হারাম তো আছে, এই মসজিদে আকসার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মসজিদে হারামের কথা তো উল্লেখ আছে, কিন্তু মসজিদ আকসার কথা, মসজিদ রাসূলের কথা কোনো নাই। কি কুবা মসজিদের কথা ইশারা নিতে আছে, কিন্তু মসজিদ আকসার কথা স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রময় সে সত্তা, বরকতময় সে সত্তা, যিনি তার গোলামকে, তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নৈশকালীন সফর করিয়েছেন। ইসরা বলা হয় মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, রাসূলের মেরাজের যে সফর, এটাকে ইসরা বলা হয় শরীয়তের পরিভাষা। আর মসজিদ আকসা থেকে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত যে সফর, এটাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে সিঁড়ি, এখান থেকে স্বয়ংক্রিয় সিঁড়ির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? মেরাজ করেছিলেন। আর ওখান থেকে বোরাকের উপর করে আসছে। সেটা তো মেরাজের আলোচনার মধ্যে সেগুলো গিয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই মসজিদ আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং এটা বরকতময় জায়গা, আশপাশে বরকত, সিরিয়া, ফিলিস্তিন যা আছে, বাইতুল লাহাম যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এটা হলো পৃথিবীর প্রথম কেবলা। মসজিদে আকসা কি প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা। 17 মাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে কি করেছেন? এই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। এখন তো আমরা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেন যদি মসজিদে হারামের দিকে আল্লাহ তাআলা হুকুমটা দিয়ে দিতেন তাহলে কত না ভালো হতো। আল্লাহ তাআলা করা মসজিদে নববীর এই আশপাশে এক মসজিদ আছে, মসজিদে কিবলা। তাই ওখানে সব হাজী সাহেবরা নামাজ পড়ে 2 রাকাত করে, আমরাও গেছি। যারা এই হাজী সাহেবরা যায় ওই জায়গায় কি সফর করতে যায়, ওইটাও সফরের একটা জায়গা। যে মসজিদের মধ্যে আসর নামাজ পড়তেছিলেন, আসর নামাজের মধ্যে ওহী নাযিল হয়েছে যে আপনি এখন মসজিদে হারামের দিকে চেহারা ফেরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কি করছেন? বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ফেরা দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি তো বারবার চাচ্ছিলেন, আকাশের দিকে তাকাচ্ছিলেন যে কবে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ব। তা আমি হুকুম দিয়ে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে এখন থেকে ফিরে নামাজ পড়বেন। কিন্তু এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম এবং ইহুদিদেরকে খুশি করার জন্য এই জায়গায় বলা হয় তাফসীর কিতাব আদায় হয়েছে। প্রথম কেবলা, প্রথম এই দিকে মসজিদ
এটা এমন একটা জায়গা যেখানে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন তো সব কি হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। আরেকবার দিবেন, সব সমান হয়ে যাবে। আরেকবার সিংহে ফুৎকার দিবেন, সব কবর থেকে বের হয়ে দৌড়ায় যাবে। যে সিংহে ফুৎকার দেওয়ার যে জায়গাটা এবং ইয়াউমে মাহশার তাফসীর কিতাবে আছে যে সর্বপ্রথম মানুষ জমায়েত হবে যেটা, সেই জায়গাটা হবে মসজিদ আকসা। যদিও আরাফার ময়দান ওই জায়গায় হাশরের ময়দান হবে, সেটাও কি হাদিসের মধ্যে পাওয়া যায়। তাহলে আমি যেহেতু হুকুমতে আকসার উপরে আলোচনা করতেছি, তাহলে এই জায়গাটাও কি মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ আকসা। এটাকে কখনোই দুর্বল ভাবে বা এটা একটা সামান্য একটা ইস্যুটাকে আমরা গুরুত্ব দিলাম না, এরকম ইস্যু না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যার কারণে ফিলিস্তিনের হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ, নিরীহ নিরপরাধ লোকগুলো শাহাদাত বরণ করতেছে এক মসজিদের জন্য। এটা যদি তো গুরুত্বপূর্ণ নাই হতো, তাহলে এটা তো বাদ দিয়ে দিত কি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও সাম্রাজ্যবাদের উদ্দেশ্য অন্যটা, আমরা কোরআন হাদিসের আলোকে যেটা বিশ্লেষণ করি সেটা হলো এইটা। অনেক কিছু আছে, জামিনবাদীদের অনেক কিছু উদ্দেশ্য থাকে, সাম্রাজ্যবাদীদের অনেক উদ্দেশ্য থাকে। তারা হলো তাদের জায়গাকে বিস্তৃত করবে, তাদের ব্যবসাকে বিস্তৃত করবে, তাদের বাণিজ্যকে তারা বিস্তৃত করবে। এই জন্য তারা কি করে জায়গা দখল করে, এগুলো তো আছেই সাথে। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে মুসলমানদের প্রথম কেবলাকে দখল করা। তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াওমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক। যে সেদিন নিকটবর্তী এক স্থান থেকে এক আহ্বানকারী আহ্বান শ্রুত হবে, এবং সেই আহ্বান এটা যথার্থ আহ্বান, যে ফুৎকার, এটা যথার্থ একটা ফুৎকার মানুষ শুনতে পারবে। সেটাই হলো আল কুব্বাতুস সাখরা। আমরা আসলে মসজিদের আকসা কোনটাকে মনে করি? সাধারণত দেখা যায় আমাদের ক্যালেন্ডারগুলোতে, আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে একটা সোনালী কালারের একটা গম্বুজওয়ালা একটা মসজিদ দেখানো হয়। এটা কিন্তু আসলে মসজিদ আকসা না, এটা মূল মসজিদ না। এটা হলো আল কুব্বাতুস সাখরা। কি আল কুব্বাতুস সাখরা? এর পাশে দেখবেন মাটি কালার, মাটি ধরনের একটা কালারের একটা মসজিদ, যেটা সেটাই হলো মসজিদ আকসা। ইহুদিদের আর একটা চক্রান্ত, যে ওরা সবসময় এটা বেশি প্রচার করছে যে এটি মূল কি মসজিদ আকসা। এটা আমাদের জামিয়া দিনিয়ার যে ডায়েরি আছে, এর মধ্যে আমরা কয়েকবার এটা জিনিসটা উল্লেখ করেছি যে আসল মসজিদ আকসা কোনটা। আর আল কুব্বাতুস সাখরাকে তারা মসজিদ আকসা বলে প্রচার করে। আর মসজিদ আকসা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কি মসজিদ আকসা? এখন দেখেন একটা সংবাদ ভাইরাল হয়েছে যে এটা কোনো ভাঙ্গে নাই, এটা কোনো হামলা হয় নাই। এটা তো তারাও তো গুরুত্বপূর্ণ মনে করে, তারা কোনোদিন এটা কোনো হামলা করবে না। এই জায়গাটা অক্ষত রেখে তারা কি করে, এবং তাদের এর পাশে তাদেরও গির্জা আছে, কিয়ামা নামক এক গির্জা আছে ওই জায়গায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ওখানে ইহুদিদেরও ইবাদতের জায়গা, খ্রিস্টানদেরও একটা গুরুত্বপূর্ণ ইবাদতের জায়গা, আর মুসলমানদের তো আছেই। সেটা কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু খ্রিস্টানরা কিন্তু ওই ধারে নাই। ইহুদিরা যেটা চিন্তা করে তারা লড়াই করতেছে। যদি খ্রিস্টানরা সঠিক পথে থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে যে চুক্তি হয়েছিল ওই সময়, ওই চুক্তির আলোকে মুসলমানদের উপর তারা কখনোই হামলা করতো না। মুসলমানদেরকে মারার জন্য কখনোই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করতো না। ওই জায়গায় একটা চুক্তি নামা আছে কিয়ামা নামক গির্জার মধ্যে, কিন্তু তারাও সঠিক পথে নেই। কি নেই? তারাও সঠিক পথে নেই। 7 নম্বর হলো শেষ জামানায় মুসলমানদের ঘাঁটি হিসেবে মসজিদুল আকসা ব্যবহার হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন শেষ জামানায়, এই শেষ জামানায় এটা মাহদী আলাইহিস সালামের একটা আগমন, এখান থেকে লড়াই শুরু হবে ইহুদিদের বিরুদ্ধে। এবং ইহুদিদের বিরুদ্ধে এমনভাবে
অনেকটা হবে যে গাছ গাছালি পাথর পর্যন্ত যদি কোনো ইহুদি পালায় বলবে যে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হ্যাঁ মিওয়ারাই ইয়াহুদ, হে আল্লাহর বান্দা, ইহুদি এই গাছের পিছনে পলায় আসলা, হ্যাঁ তুমি তাড়াতাড়ি তাকে ধরো। এটা কিয়ামতের আগে হবে, এটা হাদিসের মধ্যে আসছে। তাহলে আমরা মসজিদ আকসার ফজিলত অনেকগুলো জানতে পারলাম, সংক্ষেপে 10টা ফজিলত। সংক্ষেপে কয়টা? 10টা। 1 নম্বর হলো এটা প্রথম কেবলা, 2 নম্বর হলো এটি আল্লাহ তাআলার জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদে মসজিদ আকসা, 3 নম্বর হলো এই মসজিদ এবং তার আশপাশে আল্লাহ তাআলা বরকত নাযিল করেছেন। অনেক নবীদের, হাজার হাজার নবীদের কবরে জায়গা আছে, নবীরা এখানে অবস্থান করেছেন, বহু নবী এই জায়গায় কি করেছেন? নামাজ আদায় করেছেন। হ্যাঁ, এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই মসজিদ মেরাজ এবং ইসরার স্থান। মেরাজ এখানে সংগঠিত হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদেরকে এই মসজিদ আকসার আশপাশে একটা কবরের ব্যবস্থা করে দিও, আমি যেন এখানে ঘুমাইতে পারি। হ্যাঁ, মসজিদের পাশে ঘুমালে লাভ না লস? জোরে করে বলেন। ইমানদারের জন্য লাভ। হ্যাঁ, আমাদের কবি নজরুল, জাতীয় কবি, কি কবি? জাতীয় কবি কবি নজরুল ইসলাম কি বলছেন? যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন মসজিদে যখন আজান হবে না আজান শুনতে পাই। উনি শুনতে পাবে কিনা পাবে সেটা ভিন্ন জিনিস, উনি আশা করে গেছে। কারণ কত দরবেশ, কুতুব, গাউস, আবদাল, আউলিয়া এখানে নামাজ পড়বে। হ্যাঁ, মুসল্লিরা নামাজ পড়বে। হ্যাঁ, নামাজ পড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে যাবে, আমার জন্য দোয়া করবে। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই মসজিদ আকসার পাশে যেন আমার কি হয়, একটা কবর হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ জায়গা। মুসা আলাইহিস সালাম তো একজন পাওয়ারফুল, 4 জন নবীর মধ্যে একজন পাওয়ারফুল নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। 6 নম্বর হলো এই মসজিদ একটা এমন একটা মসজিদ, এখান থেকে মুসলমানদের বিজয়ের সূচনা হবে। 7 নম্বর হলো এই মসজিদে সফর করা জায়েজ আছে। আপনি এখান থেকে যদি টিকিট পান, বিমানের টিকিট, এখন তো আমাদের ইউনূস সরকার দেখলাম যে যেভাবে নারী এবং অসামরিক বেসামরিক লোকদেরকে মারা হচ্ছে, যদি এটা বন্ধ না হয় বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনী পাঠাতে আমরা প্রস্তুত থাকবো। থাকবে কিনা প্রথম আলোর একটা আসছে, এটা প্রথম আলোতে কিন্তু ইয়েটা আসছে অনলাইন ভিত্তিক ইয়েতে, যে ডক্টর ইউনূস বলছে যে, এবং সেনাবাহিনীর লোকেরা বলছে যে আমরা মসজিদ আকসাকে এটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে যারা নিরীহ, যাদের কোনো দোষ নাই, নারী শিশুদেরকে যেভাবে হত্যা করছে, এর জন্য প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা পাঠাবো, প্রস্তুত আছে। হুসাইন মোহাম্মদ এরশাদ মরহুম, উনিও একবার এরকম, হ্যাঁ, যখন এরকম হুমকি দেওয়া হয়েছিল, হ্যাঁ, মসজিদে হারাম, হ্যাঁ, মসজিদে আকসা, ওই সময় উনি একটা বলছিলেন যে বাংলাদেশ থেকে আমি সেনাবাহিনী পাঠাবো। হ্যাঁ, হুসাইন মোহাম্মদ এরশাদ। তাহলে এই মসজিদ হলো এমন একটা মসজিদ যে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত, 500 গুণ আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দেন। এখানে তো 25 গুণ বা 27 গুণ, তাই না? আমরা এই মসজিদে আসছি, 1 রাকাত নামাজ পড়লে জামাতে 25 গুণ। আর যদি কেউ মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়ে তাহলে 500 গুণ সওয়াব। কত গুণ? অন্য রাওয়ায়াতে আছে যে 1 রাকাতে 10,000 রাকাত। মসজিদে হারামে 1 লাখ 1 রাকাত, আর মসজিদে নববীতে কোন জায়গায় 10,000, কোন রাওয়ায়াতে, আর কোন দেশে 50,000। মানে 1 রাকাত পড়বেন 50,000 রাকাতের সওয়াব পাবেন, 50,000 রাকাত একটাতে। আর মসজিদ আকসাতে বললে 10,000। কত? আরেক বর্ণনা আছে 500 গুণ। কত গুণ? 500 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো যাওয়া দরকার আছে কিনা বলেন? কারা কারা যাবেন? সবার নিয়ত আছে তো, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ স্বাধীন করে দিলে তখন তো যেতে পারবে, সবচেয়ে কি আজাদ হয়ে গেলে। তবে এই দিন না, আরো দিন আছে, কি দিন কিন্তু আসবে। এই দিনই যে শেষে আমেরিকার ইসরায়েলের কি দিন চলতেছে, কি এটাই কি দিন নয়, আরো দিন আছে। সেদিনই কি যাওয়ার সুযোগ হতেও পারে ইনশাআল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হ্যাঁ, যে আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়বে এদেরকে নিষ্পাপ শিশুর মতো তুমি বানায় দিও। উনি দোয়া করে গেছিলেন। এখন নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, নবীদের দোয়া কবুল হয় না? হ্যাঁ,
অলিয়া উলিয়াদের দোয়া কবুল, অনেক বুজুর্গদের তাদের বাপ মায়ের দোয়া কবুল, এরকম এই জমিনে হাসরের মাঠ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আকসা বিজয় একটা ঘটনা আছে, এটা বলে আমি শেষ করে দেব। মদিনা থেকে মসজিদ আকসার দূরত্ব কত? 1000 কিলোমিটার, এর থেকে বেশি, 1000 কিলোমিটার দূরত্ব। তো যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী সময় বিজয় হয়েছে, এরপরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে, আর হযরত আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর বিজয় হয়েছে। তো যখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করতে গেলেন, একবারে মসজিদ আকসার কাছাকাছি গেছেন, তখন ওই জায়গার যে পাদ্রী ছিল, আলেম ছিল, ইহুদি আলেম, তখন এসে বললো যে তোমার নাম কি? বলে আমার নাম আবু উবাইদা। বলতেছে আমাদের কিতাবে তো ফিলিস্তিন এবং মসজিদ আকসাকে যে বিজয় করবে তার নাম তো আবু উবাইদা লেখা নেই, তার নাম তো লেখা দেখা যায় উমর ইবনুল খাত্তাব, হযরত ওমরের নাম পাওয়া যায়। সুতরাং ততক্ষণ পর্যন্ত আমরা এটা ছাড়বো না যতক্ষণ না খলিফা উমর ইবনুল খাত্তাব না আসে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা ছাড়বো না। ওরা কিছু আলামত বলা আছে। তো তখন উনি চিঠি লিখছেন যে এই অবস্থা, এখন কাছাকাছি পৌঁছে গেছে, তখন বলছে যে কিতাবের মধ্যে তাওরাতে এরকম ভাবে আছে। এখন তো তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, ঠিক আছে, এগুলো সব বিকৃত। শুধুমাত্র কোরআনে কারীম পৃথিবীর মধ্যে যেটা বিকৃত হয় না, সব কিতাব বিকৃত করে তাদের সুবিধা মতো সব লাগাই নিয়েছে। তো যখন লিখছেন তখন বলছে যে ঠিক আছে। তখন উনি ওনার গোলামকে সহ একটা গাধার ওপর উটের উপর সাওয়ার হয়ে ফিলিস্তিনে আসতেছেন। গোলামের সাথে একটা চুক্তি হয়েছে, চুক্তি হলো যে অর্ধেক রাস্তা তুমি রশি টানবা আর অর্ধেক রাস্তায় আমি রশি টানবো, এই ভিত্তিতে তোমার সাথে আমার সফর হতে পারে। ওই সময় তার গাড়ি ঘোড়া ছিল না, প্লেন ছিল না, কি উটের উপর মানুষ সফর করতো। তোমাকে যে যতক্ষণ যে রাস্তাটা আছে এ রাস্তায় কিছুক্ষণ আমি রশি টানবো, তুমি কিছুক্ষণ রশি টানবা। তা ঠিক আছে। যখন একবারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি মানে ওনার টাইম এসে একেবারে যেখানে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, তখন ওনার রশি টানার টাইম এসেছে, তো ওনার পালা পড়েছে। তখন ওই রশি টানবে, এখন দেখে যে খলিফার গায়ে যে জামা ছেঁড়া ফাটা, লুঙ্গি যেটা পরে আছে সেটা টানি দেওয়া লুঙ্গি। তখন আবু উবাইদা বলল, হুজুর আপনি এখানে যাবেন খ্রিস্টান অধ্যুষিত এলাকা, এটা এখানকার মানুষ, আপনি খলিফা, মুসলমানদের অর্ধজাহানের বাদশা, আপনার জামা কাপড় ছেঁড়া ফাটা আর আপনার লুঙ্গিতে টানি দেওয়া, এটা দেখলে তো এরা অন্যরকম মনে করবে। বলছে দেখো মুসলমানদের বিজয় কিন্তু এই ছেঁড়া ফাটা জামা, টানি দেওয়া এগুলোর সাথে কোনো সম্পৃক্ত না, এর ঈমানের সাথে সম্পৃক্ত, আর আল্লাহর উপর তাওয়াক্কুলের সাথে সম্পৃক্ত। আল্লাহর উপর ভরসা, আল্লাহ চাইলেই বিজয় দিবেন। কি সুতরাং ভালো জামা কাপড় পরলেই বিজয় হবে, আর যদি কি টাকা পয়সার শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে বিজয় হবে, বিষয়টা এরকম না। তখন খলিফা রশি টানতেছিলেন, জেরুজালেম ঢুকলেন, মসজিদ আকসার কাছে গেলেন, ওখানকার যে পাদ্রী আছে তখন যে বললেন যে, তো ওনারা সবাই সংবর্ধনা দেওয়া শুরু করছে, খ্রিস্টানরা গোলামকে, গোলামের গলায় মালা দিতেছে যে ওমর আসতেছে বাইতুল মুকাদ্দাসকে ইয়ে করার জন্য। তো ওনাকে মালা দেওয়া বলছে, আমি আসলে কিনা খলিফা না, ওমর ভাই। যিনি রশি টানতেছেন তিনি হলেন কি আমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাব। বলছে ওই দিন ইতিহাসের কিতাবে লিখছে যে শুধু 90,000 খ্রিস্টান যে প্রেসিডেন্ট হয়ে, খলিফা হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে রশি টানে, এই জিনিসটা দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সেই হযরত ইবনুল খাত্তাব তিনি হচ্ছেন যিনি 1000 কিলোমিটার রাস্তা পেরিয়ে গোলামের সাথে চুক্তির ভিত্তিতে সশরীরে ছেঁড়া ফাটা তালিওয়ালা জামা পরে বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। এটাই হলো মুসলমানদের ইতিহাস।
এটা কি মুসলমানদের ইতিহাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে হযরত ওমরের জামানায় এটা কি হয়েছিল, আর একবার উদ্ধার হয়েছিল। এখন এটা ইহুদিদের দখলে আছে। যদিও মুসলমানরা নামাজ পড়তে পারে, কি বেসামরিক লোক বা তারা বেশি বেশি এরকম ধরে কিছু লোককে তারা নামাজ পড়তে দেয়, কিন্তু আসলে সবাই ওখানে কি সঠিকভাবে বা সব লোক ওখানে নামাজ আদায় করতে পারে না। এখন যে কথাটা হলো যে আমরা আজকে মুসলমানরা আমাদের ইতিহাস কিন্তু আমরা ভুলে গেছি। মুসলমানদের শত্রু মিত্রকে এটা আমাদের নির্ণয় করা দরকার। টাইম কিন্তু আমাদের আসছে। আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু মনে করো না, বন্ধু বানাবে না। তোমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখো, কিন্তু তারা যে অন্তরঙ্গ বন্ধু এরকম মনে করার কোনো সুযোগ নেই। বাযুহুম আউলিয়া বায, এরা একে অপরের বন্ধু। আরেকটা আয়াত দিয়ে, এটা সূরা মায়েদার মধ্যে আছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কে? সূরা মায়েদা 6 নম্বর পারার শেষ পৃষ্ঠা, শেষ আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমানেরা দুশমনের দিক দিয়ে সবচেয়ে কঠোর পাবে ইহুদিদেরকে। মুসলমানরা তোমরা মনে রাখো, তোমাদের ইহুদিরা তো তোমাদের সবচেয়ে বড় দুশমন। তারপর হলো মুশরিকরা। দেখেন না, ইন্ডিয়া আমাদের তো এর আগে মোটামুটি ভালোই আচরণ করছে। এখন ইন্ডিয়ার অবস্থা দেখা গেল এমন, চতুর্দিক দিয়ে বাংলাদেশের বিরোধিতা করতেছে এবং ইসরায়েলকে সহযোগিতা করার জন্য অস্ত্র পর্যন্ত দিচ্ছে। আপনারা দেখছেন, মিডিয়াতে আসছে। এটা আমি কোনো বানানোর কথা বলতেছি না, আমি মিডিয়ার আলোকেই বলতেছি যে ভারী অগ্নেয়াস্ত্র, বোমা, অ্যাটম বোমা এগুলো ইসরায়েলকে দিচ্ছে। মানে তাহলে কোরআনের আয়াতের সাথে মিলে গেছে। ইহুদি আর কি মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সাথে, এরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। এরপরে হলো খ্রিস্টান। কি খ্রিস্টান ট্যাম্পল লাফাইতেছে এখানে, কি এরা যে খ্রিস্টান নিজেও জানে নাকি এদের কি অবস্থা। কিন্তু মূলটা যেটা হলো ইহুদি আর কি যারা মুশরিক, তারা হলো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। তো এরাই কিন্তু আজকে আমাদের চতুর্দিক দিয়ে কিন্তু কোণঠাসা করা, এই যে ইন্ডিয়াতে যে ওয়াকফ বিল বাতিল করা, মসজিদ, মাদ্রাসা, খানকা, বাজার, মার্কাজ ইত্যাদি হাজার হাজার জমি নেটে সব মুসলমানদের। কেন মুসলমানদের রাজত্ব করছে জায়গায় 750 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল ইন্ডিয়াতে, কিন্তু মুসলমানরা কোনোদিন মন্দিরে হামলা করেনি, কোনো গির্জাতে হামলা করেন, কোথাও কোনো এই ধরনের কোনো রেকর্ড কেউ দেখাতে পারে না। কোনো এই ধরনের কোনো ইয়া করার কোনো রেকর্ড নাই। কিন্তু তারা বারবার কি করেছে, এই বিভিন্ন ধরনের ধোঁয়া তুলে মুসলমানদেরকে হত্যা করেছে। তাহলে অক্ষবিল যেটা আনছে ইন্ডিয়াতে, এটা মুসলমানদের কোণঠাসা করার জন্য। মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, খানকার জায়গা, মার্কাজের জায়গা নিজেরা যে কোনো সময় দখল করে নিতে পারে, উচ্ছেদ করে দিতে পারে, এই জন্য এই বিল আনা, যেখানে 20 কোটি মুসলমান। মনে রাখতে হবে ইন্ডিয়া সরকার যে ভিতরে যারা আছে এরা যত দুর্বলই ভাবেন, এরা কিন্তু দুর্বল না। 20 কোটি কি একসাথে হয়ে গেলে 20 কোটি হাত, এটা কি দুর্বল না। মোদি পালানোর কি তখন জায়গা পাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এই বিলের বিরোধিতা করি, এই ধরনের কর্মকাণ্ড। যে আমাদের দেশের সংখ্যালঘুদের ব্যাপারে যে ধরনের তার মনোভাব প্রকাশ করে মিডিয়াতে, আসলে তারা যে সংখ্যা, তাদের দেশে যে কি আছে সংখ্যালঘু মুসলমান, তাদের উপর যে তারা জুলুম নির্যাতন করতেছে, এ ব্যাপারে তারা সোচ্চার না, তারা কিনা সঠিক পথে নেই। তাহলে সঠিক পথে না আসার পর্যন্ত সঠিক বিচার হবে না। এই জন্য তাদের ব্যাপারেও আমাদের অবস্থান পরিষ্কার হওয়া দরকার। তা আমি হুরমতে আকসার উপর যে আলোচনা করতেছিলাম, এই আলোচনা চলবে আলহামদুলিল্লাহ। যে মসজিদে আকসার অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলত আছে। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এটাকে হেফাজত করেন সকল। মসজিদ আকসার এর গুরুত্ব, আজমত এবং গাজাতে নিরীহ অপরাধ মানুষের উপর যে নির্বিচারে বোমা হামলা এবং ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া, এর প্রতিবাদে আগামীকাল 12 তারিখ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে সরোয়ার্দী উদ্যানে বিকাল 3টায়।
আমি নিজে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো, কি আমি নিজে যাব, নামাজ পড়ে যাবো। আর আমি সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারাও মার্চ ফর গাজা এটাতে অংশগ্রহণ করবেন। এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘকে, আরব লীগকে, দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়া এটা যে আমরা ফিলিস্তিনের জনগণের স্বাধিকারের পক্ষে, তাদের অধিকারের পক্ষে আমরা আছি এবং এই ধরনের নৃশংসতা বর্বরতার বিপক্ষে আমরা তীব্র প্রতিবাদ আমাদের পক্ষ থেকে মানবিকতার দৃষ্টিতে সর্বদল সব ধরনের, যে ধরনের সর্বদল সর্বধরনের যার মধ্যে মানবিকতা আছে তারই এই মার্চ ফর কি গাজা এটা অংশগ্রহণ করা, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুরমতে আকসা অনুধাবন করে আমাদের সকলকে ঈমান এবং আমলকে মজবুত করে আগামী দিনে আমাদেরকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।